কোনো ভেরিফিকেশন কোড আসতেছে না। এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় আমরা ইমো অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক মেসেঞ্জার যেটাই আমরা ওপেন করতে যাই দেখা যাচ্ছে ভেরিফিকেশন কোডের প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের ফোনে সেই ভেরিফিকেশন কোডটি আসে না। যদি এরকম সমস্যা আপনার থেকে থাকে যে আপনার ফোনে কোনো রকম ভেরিফিকেশন কোড আসতেছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার কোনো ভেরিফিকেশন কোড আসতেছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন। করার পর এখান থেকে অ্যাপ সেটিংস ওপেন করবেন আপনার ফোন থেকে। তাহলে এখান থেকে যখন অ্যাপ সেটিংস ওপেন করবেন এখানে দেখবেন যে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনি খুঁজে বের করবেন SMS অপশানটি। এখান থেকে আপনার সর্বপ্রথম এখান থেকে খুঁজে বের করবেন। আপনার SMS যেখানে থাক SMS অর্থাৎ মেসেজ যে অপশানটি যেটা আছে সেটা এখান থেকে আপনার খুঁজে বের করবেন। তারপর এখান থেকে এই মেসেজ এই অপশানটি ওপেন করবেন। করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে যদি আসেন তাহলে আপনার এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ডেটা, মোবাইল ডেটা। আপনারা এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা, এই অ্যানেবল বাটন আমি অন করে রেখেছি। ঠিক এরকমভাবে এই অ্যানেবল বাটনটি অন করে রাখবেন, কারণ আপনার মেসেজ এটার যদি অ্যানেবল ব্যাকগ্রাউন্ডে কাজ না করে সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার কিন্তু কোনো ভেরিফিকেশান কোডই আসবে না, অর্থাৎ কোনো মেসেজ আসবে না। সেক্ষেত্রে অবশ্যই এই অ্যানেবল বাটন এখান থেকে অন করে দেবেন। তারপর এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি ক্যাশ মেমোরি যেটা আছে সেটা এখান থেকে আপনি ক্লিয়ার করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পারমিশন। এখন এখান থেকে এই পারমিশন এই অপশানটি ওপেন করবেন। করার পর এখান থেকে আপনার যতগুলো অপশান দেখতে পাবেন প্রত্যেকটা অপশানের পারমিশন এখান থেকে দিয়ে রাখবেন। দেখেন এখান থেকে SMS থেকে শুরু করে যতগুলো অপশান আছে সবগুলো পারমিশন এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে, কারণ একটা যদি পারমিশন আপনি না দেন দেখতে পাবেন যে আপনার কোনো মেসেজ আসবে না, OTP কোড আসবে না। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যতগুলো অপশান দেখতে পাবেন সবগুলোর পারমিশন আপনি এখান থেকে আপনি দিয়ে দিবেন। এই পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেজন্য এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার ফোনের যে গুগল সেটিংসটি আছে গুগল সেটিংসটি খুঁজে বের করবেন। তারপর এখান থেকে গুগল সেটিংস খুঁজে বের করার পর এখান থেকে গুগল সেটিংসটি ওপেন করবেন। গুগল সেটিংস ওপেন করলে এখান থেকে ডান দিকে অল সার্ভিস অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে অল সার্ভিসে ক্লিক করবেন। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন SMS অ্যান্ড ভেরিফিকেশন কোড। আপনি এখান থেকে SMS ভেরিফিকেশন কোড এই অপশান ওপেন করবেন। করার পর এখানে আপনার দুটো অপশান দেখতে পাবেন। এই দুটো অপশানের অ্যানেবল বাটন অন করে রাখবেন। তাহলে যে কাজটি হবে আপনার ফোনে কোনো ভেরিফিকেশন কোড আসলে সেটা আপনার ডিফল্ট ব্রাউজার সেটা আপনারা গ্রহণ করবে এবং সাথে সাথে অটো ফিল হয়ে যাবে। আর সাথে সাথে কিন্তু আপনাদের যে ডিফল্ট ব্রাউজারটি আছে সেটাই কিন্তু এখান থেকে এই মেসেজটি গ্রহণ করবে। তাছাড়া কিন্তু এই যদি এই অ্যানেবল বাটন অন না করা থাকে তাহলে কিন্তু আপনার যে ডিফল্ট মেসেজ ব্রাউজার আছে সেটা কিন্তু মেসেজ আসবে না। সেক্ষেত্রে অবশ্যই এই অ্যানেবল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনাদের ভেরিফিকেশন কোড আসবে। আশা করি বুঝেছেন।